আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওতে যে রেণুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই আমাদের পদ্মা নদীর রেণু। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। দর্শক, এই রেণুগুলোকে আমরা ধরে নিয়ে আসলাম পদ্মা নদী থেকে। আজকে মোটামুটি 1.5 কেজির মতো রেণু আমরা পেয়েছি। তো এখনও রেণুগুলো পুকুরে ছাড়েনি, মাত্র ছাড়তেছি। দেখা যাক আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে কি প্রোডাকশন দেন। এগুলাতে রুই হবে, কাতলা হবে না মিরিগেল হবে আমরা নিজেরাও জানি না। ছাড়ার পরে যখন মোটামুটি একটা সাইজে আসে, এই ধরুন 20,000 25,000 পিসে যখন 1 কেজি হয়, তখন মূলত চেনা যায় যে এগুলো কী মাছ। এটার ভিতরে দেখুন নানান ধরনের সাইজের মাছের বাচ্চা আছে। দেখুন কিছু রেণু আছে যেটা আজকে ফার্টিলাইজ হয়েছে, কিছু আছে যেটা গতকালকে ফার্টিলাইজ হয়েছে, এবং কিছু রেণু দেখুন একটু বড় সাইজের, এগুলা হয়তো গত 2 দিন আগে ফার্টিলাইজ হয়েছে। দর্শক, অনেকেই আপনারা বলেন যে রাজীব ভাই, নদীর মাছের এত দাম কেন? আপনারা কল্পনাই করতে পারবেন না আমরা কোন লেভেলের কষ্ট করে এই মাছগুলোকে সংগ্রহ করি। সারা দিন সারা রাত 24-25 ঘন্টা কষ্ট করে দেখুন মাত্র 1.5 কেজি রেণু পেয়েছি। তার ভিতরে প্রচুর আজে বাজে মাছও আছে। দেখেন এখানে চিংড়ি মাছের গুঁড়ো, যেটা মানে চিংড়ি মাছের রেণু আছে, প্রচুর আছে। তারপরে দেখুন এটা, দেখুন এটা বাইম মাছের বাচ্চা, নানান ধরনের মাছের বাচ্চা আছে এখানে। দেখুন 2-1টা গলদা চিংড়িও থাকে, কুচিয়ার বাচ্চা থাকে, নানান ধরনের আজে বাজে অনেক কিছু থাকে। দেখুন দর্শক, এখানে উঠে আসছে কতগুলো কুচিয়া। দর্শক দেখুন, কিছু রেণু 3-4 দিন আগে যেটা নদীতে বড় বড় সাইজের মাছে ছেড়েছিল, সেইগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো অলরেডি ধানি টাইপের হয়ে গিয়েছে। এটা কোনটায় দিবি বলতো? ওই হ্যাঁ, বেশালের কাছে এটা ছাড়বি কিভাবে? প্রথমে নামাবি, নামাইয়া ওই পুকুরের জল ঢুকাবি, ঢুকায়ে তারপর আস্তে আস্তে করে সরোজ দিয়ে ছাড়তে হবে, ঠিক আছে? খবরদার একটা মাছও জানি নষ্ট না হয়। দর্শক, এইটা দেখেন শালবাইম মাছের বাচ্চা। ঠিক ভিডিওর মিডলে খেয়াল করে, শালবাইম প্রচুর হয় পদ্মা নদীতে। চান্দা মাছও আছে 2-1টা। এইগুলো আবার যখন একটু বড় হয় তখন আমরা চান্দা মারা ওষুধ দিয়ে মেরে ফেলি। সব মিলিয়ে এক কথায় যদি বলি, আলহামদুলিল্লাহ। এই বছর মাছের পরিমাণ হয়তো কিছুটা কম হবে, কারণ প্রচণ্ড তাপদাহ গিয়েছে, অনেক খরা, যেটাকে আমরা বলি যে বেশি খরা সুবিধা হলে মাছ বেশি ভালো হয় না। তারপরেও দেখি এগুলো প্রাকৃতিক সোর্সের জিনিস, কি হবে আসলে স্পেসিফিকভাবে বলাটাই মুশকিল। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনই ভালো জানেন যে আসলে কি হবে। যেটাই হোক, সব কিছুর জন্যই আসলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিচ থেকে উঠাও, তাহলে মাছটা উঠবে বেশি। দর্শক, নদীর 1 কেজি মাছে কিন্তু অনেক মাছ হয় না, লক্ষ লক্ষ মাছ হয় না। দেখেন কিছু কিছু মাছ এখনই ধানি টাইপের হয়ে গিয়েছে। একটা জিনিস একটু কল্পনা করেন, আমরা যেখান থেকে রেণু সংগ্রহ করি, আমার প্রকল্প থেকে মোটামুটি 20-25 কিলোমিটার দূরে, সেখান থেকে এই ড্রামে করে আমরা রেণু নিয়ে আসছি। দেখেন পানির কালারটা দেখেন, ঘোলা, একেবারে ঘোলা পানি। দেখেন হাত দেখা যায় না, হাত একটু নিচে ডুবাইলে দেখা যায় না কি লেভেলের ঘোলা। এই ঘোলা পানিতে করে রেণু নিয়ে আসছি, অথচ এই রেণু মারা যায় না। এই জন্যই আমি ভিডিওতে বারে বারে বলি যে পদ্মা নদীর মাছের স্টেবিলিটি অনেক ভালো। দেখেন খেয়াল করে, এই ঘোলা পানির ভিতরে রেণু বেঁচে আছে। হ্যাচারির মাছের রেণু কোনো দিনও কি আপনারা শত চেষ্টা করলেও এইভাবে নিয়ে যেতে পারবেন? কোনো দিনও কি সম্ভব যে এইভাবে আপনারা একটা ব্রেলের ভিতর করে 20-25 কিলোমিটার দূরে এরকম ঘোলা পানি, কাদা মাটিযুক্ত পানিতে নিয়ে যাবেন? এইটাই আসলে নদীর মাছ, এইটাই নদীর মাছের স্পেশালিটি। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যাদের অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার,
আপনারা ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা সংগ্রহ করতে পারবেন। এখন আপাতত ছোট পোনাটা পাবেন আমাদের কাছে। এই ধরুন 10,000 লাইনের পোনা, 5,000 লাইনের পোনা, 2.5 থেকে 3,000 লাইনের পোনা, এইরকম সাইজের পোনার জন্য এখন আমরা বুকিং নিচ্ছি। এখন মোটামুটি আমাদের অলরেডি 80+ বুকিং, আলহামদুলিল্লাহ 85টা 86টা বুকিং অলরেডি আমাদের হয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ। এখন যারা বুকিং করবেন তারা কিন্তু সিরিয়ালি মাছ পাবেন। সম্পূর্ণ ডেলিভারিগুলো শেষ করব, তারপরে আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।